গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গায়ত্রী ব্লগ। তোমরা কেমন আছো? আমি ভালো আছি, আশা করি যে তোমরাও খুব ভালো আছো। তো এখন আমি যাচ্ছিলাম চড়ক পূজার মেলাতে, তোমাদেরকে রাস্তায় গিয়ে দেখাচ্ছি। তারপরে এই তো এখন আমরা অলরেডি মেলাতে চলে আসলাম, বান্ধবীর সাথেও দেখা হয়ে গেল। তারপরে দেখো কত ভিড়, বাপরে বাপ, এত ভিড় আমি ভাবতেই পারিনি যে এবছরও এত ভিড় হবে। তারপরে দেখো আমি এতটাই লেটে এসেছি যে প্রোগ্রামই শেষ হয়ে গেছে, যেটা মঞ্চে অনেক কিছু হয়, কবুতর খাওয়া ঠাওয়া অনেক কিছু হয়, তো সেসব কিছু দেখতে পারলাম না। তো যাই হোক, কিছু করারও নেই, যেহেতু অনেকটা লেট হয়ে গেছে। আর দেখো তুমি, দেখো ভিড়টা আমি কী করে যে দেখাবো, দেখো এত ভিড়, এত পরিমাণে ভিড় হয়েছে। তারপরে দেখো এই যে চড়কটা ঘোরাবে বলে তার জন্য প্রস্তুতি চলছে, তো কিছু একটু বাকি আছে, তো সেটাই চলছে। তো যাই হোক, তোমাদের দেখো আমি ভিড়টাই আমি দেখিয়ে সারতে পারছি না, মানে এত পরিমাণে ভিড় হয়েছে, মানে বলে বোঝাতে পারবো না যে কত ভিড়। তো এদিকে দেখো এই যে শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে, যেহেতু এখন চড়ক ঘুরবে, তো তার জন্য সব কিছু দেখে নেওয়া হচ্ছে। আর দেখো কত উঁচুতে চড়ক ঘোরাবে, তো সেটাই আমি তোমাদেরকে দেখাবো। তারপরে দেখো এই যে মর্তলোকে শিবের চলে এসেছে চড়ক দেখতে, তো সেটাই দেখছি। তো যাই হোক, ভালো লাগছে, কিন্তু পার্বতীর দেখা পাওয়া যাচ্ছে না, খালি শিবেরই দেখা পাওয়া যাচ্ছে। মানে শিবই একা এসেছে, পার্বতী আর আসেনি মনে হচ্ছে। তো যাই হোক, সেটা কথা না। তো ভালোই লাগছে মেলাতে এসে, মেলাতে না আসলে সত্যি খুব মিস করতাম। তো আমি এসেছি, আমার এক বান্ধবী এসেছে যে বোলপুরে থাকে, সেও এসেছে। তো এখানে যেহেতু ও ঘুরতে আসছে বাপের বাড়িতে, তো ও আসছে আমাদের সাথে। তারপরে আরেক বান্ধবী ভারতী, ও আসছে। তারপরে এই যে দেখো যার ইসেতে চড়ক ঘুরবে, যে ইনি হলো এই ব্যক্তি, তোমাদের দেখাতে পারছি না হয়তো বা খুব কাছ থেকে, ওই দেখো দেখাতে পারছি। তো ইনি চড়ককে ঘুরবেন। তো যাই হোক, দেখা যাক, সত্যি ভয়ও লাগে দেখতে। তো যেহেতু ঘুরবে, তো তার আগে কী কী কাজ থাকে, তো তারা সেটা সেরে নিচ্ছে। তো ভালোই লাগছে, খারাপও না। তো আর কিছুক্ষণের মধ্যেই চড়ক ঘোরাবে। দেখো চড়ক ঘোরানোর প্রস্তুতি মোটামুটি শেষ হয়ে গিয়েছে। তো এখনই চড়ক ঘোরাবে। দেখো সামনে দেখো কত ভিড়। দেখো তোমাদেরকে জুম করে দেখাচ্ছি যে মানে কত পরিমাণে ভিড়, কিন্তু এই পাশেও আছে, আমাদের এই পাশেও আছে, তোমাদের হয়তো বা পিছন পাশটা আমি দেখাতে পারছি না, কিন্তু সেখানেও প্রচণ্ড ভিড় আছে। এ দেখো শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে, এতে এখনই চড়ক ঘোরাবে। তো আমার তো দেখেই ভয় লাগছে, বাপরে বাপ, কী করে যে ঘোরে মানুষ এতটা উপরে, সত্যি খুব ভয় লাগে। এ দেখো অলরেডি চড়ক ঘোরানো শুরু হয়ে গেল, দেখো কি ভয়ও লাগছে দেখতে, যদি আবার পড়ে যায়। তো যাই হোক, ভগবান যাতে সব কিছু ঠিক করে দেয়। তো দেখো কি সুন্দর লাগছে, আর এখানে বাতাসা ছিটাচ্ছে, কিন্তু আমরা বাতাসা পাচ্ছি না। কেন পাচ্ছি না, কেন পাচ্ছি, মানে নিচে যেতে হবে, তো তার জন্য সেটা পাচ্ছিলাম না, কারণ পুরো অন্ধকার, সেখানে কোথা থেকে উঠাবো। তো যাই হোক, তখন পাশে একটা ভাই ছিল, তো সেই ভাইটা অনেকগুলো পেয়েছিল, তো সেখান থেকেই আমরা নিয়েছিলাম সবাই। এ দেখো চর ঘুরিয়ে যাচ্ছে, আর সত্যি ভয়ও লাগছে দেখতে, তো ভালোও লাগছে দেখতে, খারাপও না। এ দেখো তোমাদের আমি পুরো চর ঘোরানোটা দেখাবো। এ দেখো সত্যি খুব ভয়ও লাগছে দেখতে, দেখো কত উপরে উঠে গেছে। এই দেখো চড়ক ঘোরা এখনই কমপ্লিট হয়ে গেল। তো এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি, যে চড়ক সামনের থেকে দেখাচ্ছি তোমাদের, যে এটাতে চড়ক ঘুরিয়েছিল। আর দেখো কত ভিড়, বাপরে বাপ, এখানে হলে সবাই মাটি নিচ্ছিল, কারণ চড়কের মাটি নিলে বলে ভালো হয়। যাই হোক, সবাই নিচ্ছিল, আমি তো সেটা জানি না। তো পাশে এক ভাই ছিল, তো সে সেটা বলে দিল। তারপরে দেখো এদিকে দেখো আগুন ইসে করেছে, তো এই আগুনের উপর দিয়ে হাঁটবে মানুষ, তো শুনেও কেমন লাগে, বাপরে বাপ, আমরা সামান্য একটু আগুন গায়ে লাগাতে পারি না, ভয় লাগে এত, একটু হয় কোনোভাবে জ্বলে যায়। আর ওরা হলো আগুনের উপর দিয়ে হাঁটবে, তো সেই জিনিসটা দেখেও খুব ভালো লাগছে। কিন্তু এই জিনিসটা আমার আগের বারও দেখা হয়নি, তো এবছরও কোনো কারণে দেখা হলো না, কারণ কেন আগের বারও এই সময় মানে বৃষ্টি বৃষ্টি হবে বলে আমরা ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম। তো এবারও তাই হয়েছে, যে ওখানে বেরিয়ে গেছি, তো ওখান থেকে দেখা হয়নি। তো এই পাশে চলে আসলাম, কারণ মেলা ঘুরতে হবে, কারণ কেন অনেকটা রাতও হয়ে গিয়েছিলো, তো এখানে আবার রাতে অনুষ্ঠানও হবে, তো ভালোই লাগছিলো। তারপরে তো এখন আমরা চলে আসলাম মেলার ভিতরে। তো সত্যি দেখো মেলাতেও প্রচণ্ড পরিমাণে ভিড়, ওই পাশেও যতটা ভিড় আছে মেলাতেও ঠিক ততটাই ভিড় আছে। তারপরে এদিকে আমরা বান্ধবীকে হারিয়ে ফেলেছি, কারণ কেন খুঁজে পাচ্ছিলাম না। আর মেলাতে মানে এত পরিমাণে সাউন্ড হচ্ছিলো, যে কী বলছিল ফোনে সেটাও আমরা শুনতে পাচ্ছিলাম না, মানে এত পরিমাণে ইসে হয়েছিল। তো যাই হোক, তারপরে অনেকক্ষণ পরে খোঁজাখুঁজি করতে করতে তো পেলাম, তো ভালোই লাগছে। তো এই দেখো ভিড়ও আছে এই পাশে মেলাতে। আর দেখো মেলাতে মানে এত পরিমাণে লোক হয়েছে, তো আমরা এই মেলায় এখানে কিছু সময় দাঁড়িয়েছিলাম, মানে এত পরিমাণে হয়েছে তো বুঝতে পারছিলাম। তারপর দেখো শিব চলে এসেছে মেলা থেকে জিনিস কেনাকাটার জন্য, শুধু পার্বতীকে নিয়ে আসেনি, তো ভালো লাগছে, খারাপও না।
তো তারপরে দেখো এদিকে মানে এত পরিমাণে ভিড় যে আমরা যেতেই পারছিলাম না, আমরা এখানে কিছু সময় দাঁড়িয়েছিলাম। তারপরে যখন শিপ চলে গেল তো তারপরে আমরা সেখান থেকে বেরোতে পারলাম। এ দেখো সবটা ইসেতেই মানে প্রচুর পরিমাণে ভিড় আছে। এ দেখো বাচ্চাদেরটাতে তো সব থেকে বেশি ভিড় আছে। আর এ দেখো তোমাদের পুরো মেলাটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি, যে সামনে সব কিছু দোকান বসেছে। এদিকে হলো একপাশে হলো বা মেয়েদের কসমেটিক টসমেটিক প্রচুর জিনিস বসেছে, যেটা মেলাতে বসে সচরাচর সব কিছুই পাওয়া যায়। তো এই মেলাতেও সব কিছুই বসেছিলো। তারপরে দেখো যে নৌকা, কিন্তু জাস্ট কোনো কারণে হয়তো বা নৌকাটা রানিং ছিল না, সেটাই দেখলাম। তারপরে দেখো এদিকে বান্ধবী কিনতে আসলে হলো একটা সাইকেলের রিং, তো সেটা আর পেলো না। তারপরে আমরা এদিকে চলে আসলাম। তারপরে এর পাশে আমি একটা কানের কিনলাম, কারণ আমি এর জন্য খালি কানের এসেছিলাম, তো ভাবছি যে এখান থেকে কিছু একটা কিনবো। এই তো কানের নেওয়া কমপ্লিট। তারপরে আমরা এদিকে চলে আসলাম বাদাম নিতে, বাদাম নিলাম। তারপর দেখি একটা লাশ যাচ্ছে। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই।